আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা এবং দেশের সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বাম ছাত্র সংগঠনগুলো। শনিবার দুপুরে শহীদ মিনারের পাদদেশে আয়োজিত একটি সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এলেও আমাদের সম্মিলিত সিদ্ধান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় আজকের গণমিছিল কর্মসূচিটি স্থগিত ঘোষণা করছি। নিশ্চয়ই আমরা শঙ্কিত নই। নারীদের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বের এই লড়াই আমরা চালিয়ে যাব। বাম ঘরানার 8টি সংগঠনের পক্ষ থেকে সারা দেশে হত্যা, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে আজ বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসি পর্যন্ত মিছিল করার ঘোষণা দেওয়া হয়েছিল। অন্যদিকে শহীদ মিনার থেকে তাদের সরে যেতে আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পুলিশের বাধায় শহীদ মিনারের দিকে যেতে না পারলেও নিজেদের কর্মসূচি স্থগিত করে বাম সংগঠনগুলো। তবে সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ সহ 7 দফা দাবি জানানো হয়। সমাবেশের শেষে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, আমাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে দেখা যাচ্ছে। গতকাল থেকে গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে আমরা যেন এই কর্মসূচি সংক্ষিপ্ত করি এবং পালন না করি। মামলার ভয়ভীতি দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমাদের আজকের সমাবেশ থেকে দাবি জানাই, অবিলম্বে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। সমাবেশে বলা হয়, আসিয়ার মৃত্যুতে সারা দেশ শোকাহত, কিন্তু আসিয়ার মতো ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে চলছে। সরকার ধর্ষকদের বিচার করতে না পারলেও ধর্ষণের প্রতিবাদে আন্দোলনকারীদের উপর খড়গহস্ত হয়েছে। বিওডি বাংলা নিউজ ডেস্ক।